হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আশা করি সবাই ভালো আছেন আর সবাই সবসময় ভালোই থাকুন। রান্নাবান্না নিয়ে চলে এলাম। আর হলুদ আর নুন একটু মেখে রেখে দিলাম আলুগুলো। আর রসুন আর পেঁয়াজ সব কিছু ছাড়িয়ে নিয়েছি। এদিকে শসা মুড়ি খাওয়ার জন্য, আর রসুনগুলো এরকমই ছাড়ানো আছে। আর এদিকে আদা রসুন পেস্ট করে নিয়েছি। আজ কি রান্না করব বলুন তো? আজ রান্না করব মাটন নিয়ে এসছে, আমার ফ্রেন্ডরা এসেছে, তাই জন্য ভাত ওইদিকে নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ধনেপাতার চাটনি বানাবো। ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, আর একটু রসুন আর টমেটোগুলো একটু তাওয়াতে পুড়িয়ে নেব। তা যাই হোক, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা পুরো ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে আমি আপনাদেরকে দেখাই, চলুন। মাটন নিয়ে এসছে, ওটা দেখাচ্ছি। আর তার আগে দেখিয়ে নিই আমার বন্ধুর ছেলে, মানে মেয়ে, দেখুন কত বদমাইশি করছে। ওকে বলেছি যে তুই এইখানে উপরটায় উঠিস না, পড়ে যেতে পারিস, কিন্তু ও চেয়ারে উঠে তারপরে টেবিলটায় উঠছে। আর এই যে চশমা পরে আমাকে দেখাচ্ছে। আমি বলছি তোর ভিডিও করছে, আমাকে একটু দেখাতো। ওই যে ও হাতে বন্দে মাতরম আমাকে বলছে, স্যালুট করছে, বলছে চশমাটা খুলে করবো? আমি বললাম হ্যাঁ করো। কত কিউট দেখুন, যা বলছি তাই করছে, খুব ভালো। আর এই যে আমার বদমাইশটা, ওই ফ্রিজ খুলে ভাবনায় পড়ে গেছে যে কী বার করব। সব সময় সারাক্ষণ, আর এখন একটু একটু গরম পড়ে গেছে, ঠান্ডা জল বরফ ওগুলো হচ্ছে খাওয়া। শরীর খারাপ করবে না বলুন? একটুও কথা শুনে না, একদম বদমাইশ। আর এটাকে দেখুন, কিউটিটাকে ওরকম করেই রয়ে গেছে। তো চলুন, যাই হোক। আর শম্পা, মানে আমার বান্ধবী শম্পা, হচ্ছে মাটনটা ধুচ্ছে। চলুন আপনাদেরকে দেখাই। ওই যে মাটনটা নিয়ে এসছে, মাটনটা ধুয়ে পরিষ্কার করে নে, তারপরে বসাবো। ও ধুয়ে নিচ্ছে আর আমি এদিকে ভিডিও করছিলাম। যে ওই যে পুরোটা নিয়ে এসছে, এসে পরে পরিষ্কার করে ও বলছে আমি একটু ধুয়ে দিচ্ছি। আমি ওকে বললাম, করছে, ও বলছে না আমি ধুয়ে দিই। আমি বললাম ঠিক আছে। ও ধুয়ে নিচ্ছে আর এদিকে আমি অন্য অন্য কাজগুলো করছিলাম। সব কিছু রেডি ফেডি করে দিয়েছি। আর ও মাটনটা ধোয়া হলেই আগে কুকারে একটু সেদ্ধ করে নেব। আর মাটন কী বলুন তো, কুকারে সেদ্ধ না করে রান্না করলে না, আমার মনে হয় যে সেদ্ধ যদি না হয় তাহলে খেয়ে টেস্টটা পাওয়া যায় না। তাই এদিকে হচ্ছে ইন্ডাকশানে কুকার বসিয়ে দিয়েছি, তেজপাতা, গরম মশলা গোটা আর সামান্য একটু নুন দিয়ে, আর আগে এই মাটনটাকে সেদ্ধ করে নেব। দুটো সিটি দিলেই হয়ে যাবে। আর সেদ্ধ সেদ্ধ মাংস খেতে আমার কিন্তু ভালোই লাগে। একদম গলে যাবে এরকম নয়, কিন্তু মাটন তো শক্ত হয়, তাই একটু নরম হলে খেতে আমাদের মনে হয় যেন টেস্ট হয়। সেদ্ধ করে নামিয়ে নেব, তারপর হচ্ছে যেরকম রান্না করে সেরকমই করব। সেই জন্য আগে সেদ্ধটা বসিয়ে দিয়েছি। মনে হচ্ছে না এটাই হবে, তো তারপরে দেখলাম যে না, হয়ে গেল। সেরকম বড় কুকারটা নয় তো, তাই জন্যই মনে হচ্ছিল, বাট হয়ে গেল, কোনো অসুবিধা হয়নি হতে। আর এদিকে আমি হচ্ছে ওইটা সেদ্ধ হোক, আর এদিকে হচ্ছে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। নুন হলুদ একটু মেখে রেখে দিয়েছিলাম আলুগুলোতে। আলুগুলো ভেজে তুলে নিয়ে রান্নাবান্না করে নেবো। সেরকম কিছু নয়, যেরকম রান্না করি নর্মালি, মটনের ঝোল করব। আর এটাতে পেঁপে এনেছে, পেঁপে একটু মটনে দেবো। আলু আর পেঁপে দিয়ে মটনের ঝোল করলে কিন্তু খুবই ভালো লাগে। খাসির মাংসতে আলু দিলে কী হয় বলুন তো, একটু টেস্ট আলাদা হয়, পেঁপেগুলো এত ভালো লাগে। আর সেদ্ধটাও খুব সুন্দর হয়। আর গোটা রসুন সব কিছু মশলা দিয়ে কষিয়ে বসিয়ে দিয়েছি। আর মাটনটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। সব কিছু মেখে চেখে বসিয়ে আর কষতে থাকছি, অল্প আঁচ করে কষতে থেকে। আর এদিকে মাটনের সেদ্ধর যে জলটা ছিল, ওই জলটাই লাস্টে দিয়ে দেবো। আর এদিকে ছেলে তো খায় না মাংস, খাসির মাংস, জন্ম থেকেই ওর যে কী স্মেল হয়, ওকে না বলে মুখে দিলেও ও অফ করে নেয়। তাই আর চেষ্টা করিনি এখন। ওর জন্যে একটু চিকেন সব কিছু মশলা মেখে একবারে বাটিতে বসিয়ে, মানে কড়াই একটা ছোট্টতে বসিয়ে দেবো, তাই জন্য বাটিতে নিয়ে নিয়েছি। আদা রসুন জিরে লঙ্কা হলুদ সব কিছু, পেঁয়াজ টমেটো সব কিছু চকুটে মেখে আর একটু হচ্ছেক্ষণ রেখে তারপরে কড়াইয়ে বসিয়ে দেবো, তেল দিয়ে পরে। এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, 4 টুকরো মাংসকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ও একাই খাবে তো, বাকি সবাই খায়, ওই খেতে চায় না, তাই দিও না। আর মানে বুঝতে পেরে যায়, না বলে দিলেও ও ঠিক বুঝতে পেরে যাবে। ওর স্মেলটাই ওর সহ্য হয় না আর কি, কিছু করার নেই, কী আর করা যাবে। ও না জন্ম থেকেই, মানে ছোটোর থেকেই যখন থেকে চেষ্টা করেছি যে দেওয়ার আর কি, দেওয়া যায় যখন থেকে, সেই বয়স থেকেই ও কিন্তু খায় না। ওর কেন জানি না চিকেনটা কিন্তু খুবই পছন্দ করে। চিকেন মানে যদি ওকে দুবেলার থেকে যদি 4 বেলা দেওয়া হয়, ওর তাতেও কোনো কিন্তু মানে অরুচি বোধ নেই। চিকেন মানে ও একদম চিকেন আর ভাত দিলেই ওর খুব ফুর্তি। তো সেই জন্যই আমরা সবাই খাবো, আর ওর জন্য কি ডিম ভাজবো, সেই জন্য পাপাকে বলেছি ওর জন্য একটু এনে দিতে। তাই আর কি আনা হয়েছে। তাই ওটা মেখে চেখে একটু রেখে রেখে দিয়েছি, এক্ষুনি বসিয়ে দেবো, হয়ে যাবে। আর এদিকেও চিকেনটাও মাটনটাও হয়েই গেল কষা, এরপরে জল ঢেলে দেবো। জল ঢেলে একটু ফুটে গেলেই নামিয়ে দেবো, কারণ হচ্ছে অনেকটাই ঝোল ঝোল করবো, সবাই মিলে খাবো তো। আর মানে পাতলা করে ঝোলই বললো সবাই মিলে করতে, তাই ওরকমই করে নেবো।
আর এইদিকে হচ্ছে আমি যে বলেছিলাম চাটনি বানাবো ধনেপাতার, এইদিকে গরম করে তাওয়াটাতে রসুনগুলো আর টমেটোগুলো একটু পুড়িয়ে নিলাম। আগুনেই পোড়াতাম, বাট আজকে রবিবার বলে ওটা আর হলো না, রবিবারে পোড়া খেতে নেই বলে, তাই হচ্ছে এরকম করে নিলাম। এরপরে মিক্সিতে বেটে নেবো, বাস হয়ে যাবে কমপ্লিট। একটু নুন আর একটু চিনি দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে হয়ে গেল। আর এইদিকে ছেলেরটা বসিয়ে দিয়েছি, এই যে কষা কষা, ওরও এটা রান্না হয়ে যাবে, আর কিচ্ছু না। এই যে মাংসটাও নামিয়ে নেবো, এরপরে মাংসটাও পাতলা হয়ে গেছে। আর এদিকে তরকারিও আমি চিকেনটাও হয়ে গেল, কোনো অসুবিধা নেই। রান্নাবান্না আমার কমপ্লিট। আর বিশেষ কিছু আজকে করবই না, মাটনের সঙ্গে আর বিশেষ কিছু খেতেও ইচ্ছা করে না, তাই আর করব না। আর এদিকে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিই ততক্ষণে। এইদিকে সব কিছু নোংরা হয়ে পড়ে আছে, এই যে মশলার ডিবা, এগুলো সব গুছিয়ে না করে নিলে মুশকিল, সেই জন্য আগে গুছিয়ে নিই, তারপরে হচ্ছে ওইদিকে নামাবো ওই জিনিসগুলো। আর এই যে কড়াইটা দেখে আর হচ্ছে এই যে মাংস ফুটে গেল, আর তো কোনো অসুবিধা নেই। এরপরে আমি সব নামিয়ে দিয়ে পরিষ্কার করে নেব। আর এই যেগুলো এই বাসনপত্রগুলো সব কয়েকটা ধুয়ে নেব, তারপরে যা খাবার দাবার হবে রেখে দেবো, তখন কাজের দিদি আসবে বিকালে ধুয়ে নেবে। আর আমার আজকে ইভিনিং ডিউটিও আছে, আর বন্ধুগুলো সবাই খাওয়া দাওয়ার খেয়ে চলে যাবে বিকালে, তাই জন্য আর কি হড়বড় করে রান্নাটা করে নিচ্ছি। আর আজ যে ধনে পাতাগুলোও ধোয়া হয়ে গেল, আর তো কোনো অসুবিধা নেই। এখানটা পরিষ্কার করে নিই, সব কিছু পড়ে আছে নোংরা হয়ে, রান্না বান্না করলে তো রান্নাঘর নোংরাই হয়, তাই জন্য পড়ে আছে এগুলো সব পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর মুছে নিলেই কমপ্লিট হয়ে যাবে আমার রান্না। আর সবাইকে হচ্ছে আমার ব্লগটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সবসময় ভালো থাকবেন। আর হচ্ছে এখনকার মতন আপনাদের সবাইকে বাই বাই। আবার পরে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার রান্নাবান্না কমপ্লিট, এই যে মাংসও ফুটে গেল, আর এটাও হয়ে গেল, ব্যাস কমপ্লিট হয়ে গেল। আর কিচ্ছু করার নেই, সব কিছু রান্নাবান্না শেষ হয়ে গেল। 12টার মতন বাজে, এরপরে ছেলেকে টান করাবো, আমি রেডি হব, সবাইকে খেতে দেবো, তাহলেই আমার ডিউটি যাওয়ার সময় হয়ে যাবে। তো বাই বাই সবাইকে। আর এইদিকে ধনেপাতাগুলো এই যে নিয়ে নিয়েছি, এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। টাটা।